তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না, প্লিজ আর্য। আর্য, আর্য তুমি এইভাবে সবকিছু ফেলে চলে যাবে? আমি তো ভাবতেই পারছি না যে তুমি সত্যি সত্যি চলে যাবে। আর্য, আর্য, আমি তো তোমার মা, তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ মা, তুমি আমার মা, আমি তোমার ছেলে। জানো মা, অপর্ণা যেখানে গেছে ওর বাবা মাকে সঙ্গে নিয়ে গেছে। তুমিও চলো না আমার সঙ্গে গেস্ট হাউসে, যাবে? কি বলছো তুমি? আমার সঙ্গে যেতে পারবে কিনা সেটা বলো না। পরীক্ষা নিচ্ছ তুমি আমার? তুমি হ্যাঁ নাতে উত্তর দাও প্লিজ। আর্য, আমি কি করে বলো? আমি আমি এখানে সবকিছু ছেড়ে কি করে? আমি তো আরো অনেকের মা। আর আমি যে শুধুমাত্র তোমার ছেলে নই, আমি তো অন্য একজনের স্বামী, তাই নয় কি? সেও তো এখানে ভালো ছিল না, আর্য কি সে শান্তিতে ছিল না এখানে? তাই জন্য ও এই বাড়ি ছেড়ে চলে গেছে। ও ভালো থাকবে, চলে যেতে বাধ্য করা হয়েছে। না, আমি এইভাবে এইভাবে বলতে চাইনি। কিন্তু মানেটা তো একই দাঁড়ায়, তাই নয় কি? এনিওয়ে, দেখো, আমি কোনোদিন ভাবিনি যে আমার নিজের মা, আমার মাকে এই কথাটা বলতে হবে। আমি শুনেছি স্বামী স্ত্রীর মাঝে কখনো তৃতীয় ব্যক্তিকে আসতে নেই। তাহলে তুমি কেন আমাদের মাঝখানে এলে বলো তো মা? কেন এলে? সরি। ইটস ওকে মা, ইটস ওকে। আর্যদা, আর্যদা, আপনি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন? তোমার এখনো কোনো কনফিউশন আছে মানসী? না না, আপনাকে নিয়ে নয়, কিন্তু আমার অর্ককে নিয়ে টেনশন হচ্ছে। অর্ক তো মেনে নিতেই পারছে না যে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। বুঝতে পারছি মেনে নিতে পারছে না। দুদিন পর ঠিক অভ্যেস হয়ে যাবে, দেখো। আমি তো বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও বুঝছে না। বারবার বলছে দাদা চলে গেলে কি হবে, এই সব কিছু কে সামলাবে? তুমি আছো তো, তুমি সামলে নেবে। আমি এতদিন সামলেছি, তুমি অর্ককে এটা বলো যে এবার তোমাদের সামলানোর পালা। আর আমার বিশ্বাস, তোমরা যদি সবাই একসাথে থাকো, তোমরা সুন্দর করে সবটা সামলাতে পারবে। ভাই, না, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না, প্লিজ আর্য। তুমি যাবে না তো?